রব বলেন, কথা দিলাম তোমার শরীরের জিম্মাদার আমি, তোমার রিজিকের জিম্মাদার আমি, তোমার সুস্থতার জিম্মাদার আমি, তোমার সন্তানদের জিম্মাদার আমি। পরে যে সুস্থ জীবন লাভ করে সে কে বলেছে? যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেছেন, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এটা নিশ্চিত করেন। রব বলবেন, আমিও তোমাকে আমার বন্ধু নিশ্চিত করলাম। গাড়িতে বসে কাজটা কিটা? গাড়িতে বসতে বসতে, উঠতে উঠতে, দোকানে যাইতে যাইতে, দোকান থেকে আসতে আসতে, কাস্টমার যখন না থাকে তখন পান খাবেন বসে বসে, টানবেন বসে বসে, গান শুনবেন বসে বসে, ঠোঁটটা শুধু নাড়েন। এটার মধ্যে এত বড় লাভ কেমনে রেখে দিল? আমার নিজের জিব্বারে মাঝে মাঝে নিজেরে চুমু খাইতে মনে চায়। এটা এত লাভ, এটা নাড়লেই লাভ, নাড়লেই লাভ, নাড়লেই লাভ, এটা নাড়লেই লাভ, এটা নাড়লেই লাভ। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি আলাইহির রাহমাত তিনি লিখছেন, আন্নাল লিসানা কাশশাজারাতিল মুসমারা, জিহ্বাটা হলো ফলে ফলে ভরা একটা গাছের মতো। ফলদায়ক গাছ নাড়লেই ঝুরঝুর করে ফল পড়ে, আর জিহ্বাটা নাড়লেই রব্বে কারীমের রহম ঝুরঝুর করে পড়ে। জিহ্বাটা নাড়লেই আল্লাহু আকবার কাবীরা, হীরা পড়ে, হীরা ঝুরঝুর 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 হীরা। কি আরশে আজিম থেকে ঝুরঝুর করে হীরা পড়তে 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 জান্নাতে হীরার বাড়ি হয়। কোথাও স্বর্ণের বাড়ি হয়, কোথাও হীরার বাড়ি হয়, কোথাও রৌপ্যের বাড়ি হয়। একবার বলার সঙ্গে সঙ্গে কোথাও জান্নাতে, কোথাও না কোথাও কোনো একটা দ্রব্য হয়ে যায়, কোথাও না কোথাও একটা গাছ হয়ে যায়, কোথাও না কোথাও একটা ফুল হয়ে যায়, কোথাও না কোথাও একটা মাছ হয়ে যায়, কোথাও না কোথাও একটা হুর হয়ে যায়, কোথাও না জান্নাতের কোথাও না কোথাও একটা গেলমান হয়ে যায়। আবার ওই হুরের গালে, হুরের ললাটে, ওই গেলমানের কপালে লেখা থাকবে তুমি না, লেখা থাকবে 2021 সালের 13ই নভেম্বর মাগরিবের পরে সুবহানাল্লাহর পুরস্কার আমি। এইটা লেখা কেন থাকবে? আশ্চর্য কথা, এটা লেখা এই জন্য থাকে, দুনিয়াতে যদি কাউকে কোনো গিফট দেওয়া হয়, দুনিয়াতে কাউ যদি ক্রেস্ট দেওয়া হয়, ওই ক্রেস্টের গায়ে কৃতিত্বটা লেখা থাকে, আরে নাম লেখা থাকে। ইনি শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে স্বর্ণ পদক, শ্রেষ্ঠ অ্যাডভোকেট হিসাবে স্বর্ণ পদক থাকে কি থাকে না বলেন? আল্লাহ তাআলা বলেন, সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে জান্নাতে সব নেয়ামত দেখাবো, আর নেয়ামত দেখে দেখে তুমি চিনবা আমি তোমাকে কোন ইবাদতে কোন নেয়ামত দিয়েছি। ফাতারিফুনাহা বলেন, আচ্ছা কেমন লাগবে তখন? একটা হুরের গায়ে লেখা আছে, এটা না অমুক তারিখে তাহাজ্জুদের পুরস্কার, আর একটা হুরের আংটির মধ্যে লেখা আছে এটা তাহাজ্জুদের পরে জিকিরের পুরস্কার, আর একটা হুরের দাঁতের মধ্যে লেখা আছে এটা না ইস্তেগফারের পুরস্কার। আল্লাহ তাআলা বলেন, ফাতারিফুনাহা, দেখে দেখে তুমি চিনবে, দেখে দেখে চিনবে। এবার আল্লাহ তাআলা বলেন, শুধু দেখে দেখে চিনবে না, দুনিয়াতে যে আমি তোমাকে কথাগুলো বলেছি এগুলো ওই নেয়ামত দেখে আবার মনে পড়বে তোমার। ফাসাতাযকুরুনা মা আকুল, ফাসাতাযকুরুনা মা আকুল, আমি যা বলেছি এগুলো আবার তোমার মনে পড়বে। একটা হুর হঠাৎ করে ছুটে আসবে, এসে মুসাফা মহানাকা করে বলবে, জানেন আমি কে? ওই যে ওই দিন আশরাফুল উলুম ওয়াজ করছিলেন, ওই ওয়াজের পুরস্কার। তখন কেমন লাগবে? হ্যাঁ, আরেকটা গেলমান এসে কি বলবে জানেন? এত সুন্দর গেলমান, এত সুন্দর গোলাম, এত সুন্দর আবার মানুষ, ছেলে হয়নি রে। কি কি বলবে জানেন? ওই যে আশরাফুল উলুমে গেছিলেন, 1000 টাকা যে দিছিলেন এর লেগে দিছে। প্রতিটা জাররা জাররা ইবাদতের পুরস্কার জান্নাতে কোনো না কোনো নেয়ামতের গায়ে লেখা থাকে।
আল্লাহ তাআলা বলেন জাযাআম বিমা কানু ইয়ামালুন। যারা হেফজখানায় পড়ায় তা করে কি দিব রে? যারা কাওয়িম আছে 24 ঘন্টা ডিউটি করে তা করে কি দিব? পৃথিবীতে আমরাই এক জাতি যারা 24 ঘন্টা চাকরি করি, ডিউটি করি 24 ঘন্টা, আর বেতন সবচেয়ে কম। হ্যাঁ, বাস্তব না বাস্তব? ডিউটি করি কয় ঘন্টা, বেতন সবচেয়ে কি? আরো মজার বিষয় হলো ওই কমটা আবার 6 মাস বাকি। আমার রব যেন বলেন তোরাই পারিস না, তোরাও পারিস, আর তাকে কয় তোরাই পারেল জাল সবই পারেল, এখন রে হে পারে দিমু না জানি বক্তারা এই পারে তালিকার মধ্যে ঢুকি যায়। আল্লাহ হেফাজত। হযরত আবু হুরায়রা একবার একটুখানি ভালো কাপড় দিয়ে নাক মুছতেছিলেন, মখমল দিয়ে নাক মুছে। আবু হুরায়রাকে বাক্কা আবু হুরায়রা তুমি না মদিনায় তৈয়বা খিদার তাড়না লাফাইতে, আর মানুষ তোমাকে মির্গি বেরাম মনে করতো, আজকে দামি কাপড় দিয়ে নাক মুছতেছ। হযরত আবু হুরায়রা এবার কাঁদা শুরু করছে, না জানি আমার পুরস্কার আমি দুনিয়াতে পেয়ে গেছি, আমারও ভয় হয় না জানি পুরস্কার হয়ে গেছে। এই জন্য মেরে ভাইও একটুখানি ফিকির করা দরকার। এই জন্য মাঝে মাঝে ফিকিরের সাথে বলা, জিকিরের সাথে ফিকির থাকা। বলেন জিকিরের সাথে কি থাকা? এই জন্য আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদান আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। এরা জিকিরও করে, জিকিরের সাথে ফিকিরও করে। জিকির করলে কয় বছর করবা? 60 বছর করবা। আর ফিকির 1 মিনিটের দাম 70 বছরের বেরিয়া বাজতের চেয়েও বেশি। এই জন্য জিকির ফিকির, বলেন জিকির ফিকির, জিকির ফিকির দোয়া, দানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া। আর আমরা জিন্দগি বানাইছি মোবাইলে খোয়া, দানো বসা শোয়া, মোবাইলে খোয়া। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদান আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। হাঁটতে হাঁটতে এরা জিকির করে, হাঁটতে হাঁটতে ফিকির করে, বসে বসে জিকির করে, বসে বসে ফিকির করে। এবার বসে বসে জিকির করে, বসে বসে ফিকির করে। আর এরা শুধু বসে বসে পান খায়, বসে বসে গল্প করে। কেউ বা পানে হায়াত লাগায় দিল, কেউ বা টানে হায়াত লাগায় দিল, কেউ বা মোবাইলে হায়াত লাগায় দিল। অথচ তোমার এ পাড়ের 1 সেকেন্ডের দাম ও পাড়ে 100 কোটি বছরের চেয়েও বেশি। হয় নাই 1000 কোটি বছরের চেয়ে বেশি, হয় নাই 1 লক্ষ কোটি বছরের চেয়েও বেশি। এরপরে সংখ্যা তো আসে না, কর না 10 কোটি কোটি বছরের চেয়ে বেশি। বলেন তার চেয়ে বেশি। এবার বলেন যদি জান্নাতে আমাকে 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছর দেয়, দুনিয়ার প্রতি সেকেন্ড গনে গনে 1 সেকেন্ড 100 কোটি বছর জান্নাত, দ্বিতীয় সেকেন্ডে আর 100 কোটি বছর জান্নাত। এবার বলুন তো দুনিয়ার হিসাবে সেকেন্ড শেষ হবে কিনা একদিন? এবার বলুন তো জান্নাত শেষ হবে কিনা? এবার বলুন তো দুনিয়ার 1 সেকেন্ডের দাম কত? আচ্ছা এবার যদি বলে যাও 1000 কোটি বছর, এবার বলুন তো দুনিয়ার হিসাবে সেকেন্ড শেষ হবে কিনা? এবার বলেন তো জান্নাত শেষ হবে কিনা? এবার বুঝে থাকলে বলুন তো দুনিয়ার 1 সেকেন্ডের দাম কত? লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা কোনো না কোনো পরীক্ষা করে, প্রতিটা সেকেন্ডে কোনো না কোনো পরীক্ষা আছে। তুমি কি ধারণা করেছো? আফা হাসিবতুম, তুমি কি ধারণা করেছো আমি তোমাকে পরীক্ষা করব না? এই 24 ঘন্টার সবচেয়ে বড় পরীক্ষা ফজরের নামাজ। পরীক্ষা এত কঠিন হয় না, পরীক্ষা এত কঠিন হয় না যে প্রেমিকও পারবে না, এতটা সহজ হয় না, মুনাফিকও বেড়ে যাবে। কি বলছি বলেন? মুমিন আর এত কঠিন হয় না, মুনাফিকও পাইরে যাব।
বুঝে আসছে? পরীক্ষা এত কঠিন হবে না যে মুমিনও পারবে না, আর পরীক্ষা এত সহজ হয় না, মুনাফিকও বেড়ে যাবে। এই জন্য কোনো মুমিন ফজর ছাড়ে না, কোনো মুনাফিক ফজর পড়ে না। হুজুর আমি পারি না, যদি তুমি নাই পারো রব দিল কেন? তাহলে বুঝা গেছে পারে না কে? ইমান নাই যার কলিজায় সে পারে না, আর ইমান আছে যার কলিজায় সে ঘুমাতে পারে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আমি পারবো বলেই রব ফজর ফরজ করে দিয়েছেন, আর আমাকে দেওয়ার জন্যই পরীক্ষা পদ্ধতি রেখেছে। একটু ঘুম চাপিয়ে দিব, দেখি তুমি উঠো কিনা। কি তাহলে পরীক্ষা এত সহজ হয় না যে সবাই পারে। এই জন্য 50, 50, 50, 3, 50, 150 নম্বর দিয়া 1200 নম্বরে পরীক্ষা ফলাফল দিয়ে দিবে। এরা সামনে গিয়ে ডিসি হবে। এটা জাতি ধ্বংসের জন্যই করা হয়েছে। পরীক্ষা তো কি হয় না যে না পড়েও পাস করবে, আবার এত কঠিন হয় না পড়লেও পারে না। এবার তাহলে ফজর নামাজ একটা পরীক্ষা। বলেন ফজর নামাজ কি? এই পরীক্ষা যে পাশ করে রব তাকে প্রথম সার্টিফিকেট দেয়, ফাইন্নাহু মুমিন, এটা মুমিন। ফজরের পরীক্ষা যে পাশ করে সে মুমিন। সুবহানাল্লাহ বলে না? ফজরের পরীক্ষা যে পাশ করে সে কি? সারা পৃথিবীতে একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশের কওমি মাদ্রাসা, যেগুলোতে ফজরের নামাজে বাবরসি থেকে মোহতামিম সকলেই জামাতে শরীক হয়। এই জন্য ফজরের নামাজ বড় কঠিন পরীক্ষা। 1 নম্বর পুরস্কার কি? 2 নম্বর পুরস্কার ফজরের নামাজ জামাতে পড়লা আর এশার নামাজ জামাতে পড়লা, সারা রাত বিনিদ্র রজনী যাপনের পুরস্কার পেয়ে গেলা। কষ্টটা যেমন পুরস্কারটা তেমন। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন রব্বুল আলামিন ফজরের নামাজ জামাতে পড়লে আর কি দিবেন? রব বলেন কথা দিলাম তোমার শরীরের জিম্মাদার আমি, তোমার রিজিকের জিম্মাদার আমি, তোমার সুস্থতার জিম্মাদার আমি, তোমার সন্তানদের জিম্মাদার আমি। এই জন্য ফজরের নামাজ পড়ে যে সুস্থ জীবন লাভ করে সে। এবার বলেন রব্বুল আলামিন ফজরের নামাজ জামাতে পড়লে আর কি দিবেন? রব বলেন কথা দিলাম চেহারাটাকে সুন্দর করে দিব। এই জন্য এদেশের ইমাম সাহেবদের চেহারা সবচেয়ে বেশি সুন্দর। আল্লাহ রাসূল যদি কারোর বেলায় নেফাকের সন্দেহ করতেন, কারোর বেলা যদি রাসূল নেফাকের সন্দেহ করতেন, ফজরে সালাম ফিরে জিজ্ঞেস করতেন মসজিদে সে আছে কিনা। এবার সাহাবা একরাম দেখে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইনি তো নাই। রাসূল বলতেন আহা, তার বেলায় নেফাকের সন্দেহ ছিল, এখন তো দেখি বাস্তব হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। নেফাকের কি ছিল? এখন থেকে কি হয়ে গেছে? বাস্তব হয়ে গেছে। ফজর নামাজ বিষয়টা কি কি রেখে দিয়েছেন রব ফজরের সফে আউয়ালের মধ্যে? ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম দুনিয়ার মধ্যে যা তার চেয়ে ভারী। সুবহানাল্লাহ। সুন্নতের এত দাম কেন বললেন? যে সুন্নত পড়বে সে ফজর পড়বে কিনা? ফজর যে সুন্নত, যেহেতু রাসূলেরটা, রাসূল বলেন আমারটার দাম আমি দিতে পারি, রবের ফরজটা এটার দাম আমি বলতে পারবো না। আচ্ছা কত রাকাত ফরজ সুন্নত পড়লে 1 রাকাত ফরজ হবে? কত বছরের সুন্নত দিয়ে এক ওয়াক্ত ফরজ হবে? এক সুন্নতের দাম যদি এত হয়, রাওয়াহু মুসলিম রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আর মুসনাদ আহমদ রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া জামিআ। আল্লাহ নবী বলেন ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে সবগুলোর চেয়ে বেশি দামি। একটু কল্পনা তো করেন, সুন্নতে যদি এত দাম হয়, এবার ফরজের দাম কত হবে? 70,000 বছর যদি সুন্নত পড়ে,
একটা ফরজের সমান হবে না। এই হাদিস আমি এই 3 দিন আগে পড়ছি, আর পরে রাত্রে কতক্ষণ কাঁদছি মালিকের কাছে, মালিক জীবনের শেষ দিনে পড়ার তৌফিক দিও। দুইটা রাকাতান দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে আমি শুধু কোম্পানিগঞ্জে একটা দোকানের চেয়ে দামি না, ইটালির একটা বাড়ির চেয়ে দামি না, সুইজারল্যান্ডের একটা 5 স্টার হোটেল থেকে দামি না। হ্যাঁ, আমি এক শহর দেখছি খোবার, বাহরাইন ব্রিজের গোড়ায় কমপক্ষে কয়েকশো বাড়ি আছে 50 তলার উপরে, যেদিকে তাকাবেন 50-এর নিচে কোনো বাড়ি নেই। কেমন শহরটা কি? যদি এরকম একটা বাড়ির মালিক আপনাকে বানায়া দিত 2 রাকাত পড়লে কি? আগামী 20 বছর পরে ডিসেম্বর মাসের 16ই ডিসেম্বর, আগামী 20 বছর পরে 16ই ডিসেম্বর 2 রাকাত নামাজ পড়লে একটা একতলা বাড়ি দিবে ঢাকা। বলেন এই 20 বছর কে কে অপেক্ষা করবেন? বলেন সবাই অপেক্ষা করবে। কথা বলেন কি কি বলবেন? আল্লাহ 20টা বছর হায়াত দাও। হুজুর দোয়া করিয়েন যখন 20 বছর হায়াত পাই। হুজুর আর আমার আর 18 বছর আছে, হুজুর দোয়া করিয়েন। হুজুর আমার আর 4টা বছর আছে, হুজুর আমার আর 3টা বছর আছে, হুজুর আর 1টা বছর, হুজুর আর 1টা বছর, হুজুর আল্লাহ দোয়াই, হুজুর আর 1 বছর, হুজুর আজ 6 মাস আছে, হুজুর আজ 6 মাস, আজ 6 মাস পরে হুজুর 16ই ডিসেম্বর সকালবেলা 2 রাকাত পড়লে এক বাড়ি। কথা কয় না? 20টা বছর জীবনের প্রতিটা মুহূর্তের স্বপ্ন থাকবে 20 বছর, 20 বছর, 20 বছর। কে বোকা? একদিন পরে দিন গণবে, ক্ষণ গণবে, মুহূর্ত গণবে, ঘন্টা গণবে। আর 10টা বছর পরে আমেরিকার ভিসা, 10টা বছর পরে আমেরিকার ইমিগ্রেশন, 10টা বছর পরে আমেরিকার গ্রিন কার্ড। কথা কন না? সুইজারল্যান্ডের গ্রিন কার্ড আর 11 বছর, আর 10 বছর, আর 9 বছর, আর 4 বছর, আর 3 বছর, আর 2 বছর, আর 1 বছর, আর 6 মাস, আর 3 মাস, আর 1 মাস, আর 1 দিন। গেছে মরি শেষ। কথা কর না কা? বাস্তব না বাস্তব? হ্যাঁ, মাও দোয়া আছে, হুজুর আমার ফুট গেলে দোয়া করি, আর 7 বছর আছে। হুজুর গ্রিন কার্ডটা ফাইলে হুজুর মাদ্রাসা তো গরু দিয়ে, হুজুর আর 7 বছর, হুজুর ফাইলে একটা গরু দিয়ে। বলেনি? বলে না? বলে না? অথচ বন্ধু তোমার ঘরে, তোমার মসজিদে, তোমার মহল্লায় মাত্র ফজরের আগে 2টা রাকাত সুন্নত পড়বা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কে বলেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাদিক আল-মাসদুক। কে বলেছে? যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, তিনি বলেছেন। কে বলেছে? ইন্না ওয়াদাল্লাহি হক। কে বলেছে? যার ওমান আওফা মিনাল্লাহি বিআদিহি। কে বলেছে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। কে বলেছে? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। মাত্র ফজরের 2 রাকাত নামাজ, বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। কয় রাকাত নামাজ? আবার বলেন কয় রাকাত নামাজ? পড়বো তো ইনশাআল্লাহ। প্রায় 3টা বাজে শুলে, 2টা বাজে শুলে, যেই টাইমে শুলে ফজর পড়তে পারেন না ওই টাইমে শোয়া হারাম। ব্যবস্থাপনা তো ছাড়া আপনি সুন্দর করে 3টা বাজে পর্যন্ত ফেসবুক যাই হুতি গেলেন আর ফজর নামাজ শুই গেলেন, আল্লাহর কসম খাসরাত দুনিয়া ওয়াল আখিরা, তার দুনিয়াও গেল আখিরাতও তার সব গেল। কান্নাহু হুতেরা আলুহু ওয়া আলু ওয়া মালু,
তার যেন জান মাল সন্তান সন্ততি স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ চলে গেল। একবার নয়, যদি 1000 বার চলে যায় যে ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতি হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। এরকম যায়নি মাঝে মাঝে? জোরে কয় না যায়নি? পিছনে গেছেনি? এরকম গেছেনি? তো কাঁদবেন কবে? মৌতের পরে কাঁদিয়েন। কি পিছনে গেছেনি? বলেন যেই বন্ধুদের সাথে আড্ডা দিলে, বলেন ফজরের নামাজ জামাতে পড়া যায় না, এই বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যায় হবে না। আমি সৌদি আরবে এই বয়ান প্রতিদিন করছি, যে ডিউটি করলে নামাজ পড়া যায় না এই ডিউটি হারাম। এই ডিউটি মুসলমানের জন্য কি হবে না? বলেন যে ডিউটি করলে কি করা যায় না, এই ডিউটি মুসলমানের জন্য কি হবে না? কিভাবে যায় হবে? আপোষে পরামর্শ করেন, যেগুলো ছুটে গেছে এগুলোর কাফারা কি হবে? সামনে কি আরো ছুটি দিব? ফজর নামাজ আরো ছুটি দিব? এবার বলেন এশা আর ফজর, বলেন জামাত কখনো ছাড়বো না। বাস আপনি নিশ্চিত থাকেন 40 বছর এশা আর ফজর পড়লেন জামাতের সাথে, নিশ্চিত থাকেন 365 রাত করে 40 বছরে যত রাত হয় তত রাত জাগিয়ে থাকার পুরস্কার নিয়ে উঠবেন। এবার কেমন হবে? আলহামদুলিল্লাহ। ফেরেশতা জিবরিলও তো ঈর্ষা করবে, এটা কে? এটা কে? এটাতে সারা রাত খালি জিকির, খালি জিকির, এটাতে সারা রাত তেলাওয়াত। বিষয়টা কি? এটাতে সারা রাত তেলাওয়াত। কি এটাতে জীবনের সব রাত সবে কদর, এটাতে জীবনের সব রাত সবে কদর। সুবহানাল্লাহ কয় না? এটাতে জীবনের সব দিন আরাফা, এটা সব রাত মিনা মুজদালিফা। কেমন হবে? ইনশাআল্লাহ পড়বো ইনশাআল্লাহ। আজ থেকে পাক্কা নিয়ত, প্রতিদিন কিছু না কিছু জিকির আজকাল। জি, আপনি শুধু মসজিদে আজানের সাথে সাথে ঢুকে যান আর সবার আগে বের হন, সবার পরে বের হন। শুধু এই সময়টুকুই যদি আপনি আল্লাহকে দিতে পারেন, দেখবেন আপনি সবচেয়ে বেশি জিকির করনেওয়ালা হয়ে গেছে। আরো মজার বিষয়, যতক্ষণ মসজিদে থাকলেন, কন মসজিদে যাবেন সবার পরে, বাইরে হবেন সবার আগে। আচ্ছা মসজিদে যাওয়ার সময় ধাক্কাধাক্কি দেখছেন নি জীবনে কোনোদিন? আচ্ছা বাইরের সময় ধাক্কাধাক্কি হয়নি? যাওয়ার সময় ধাক্কাধাক্কি, বাইরে হওয়ার সময় বিষয়টা কি? উচিত কি ছিল? যাওয়ার সময় ধাক্কাধাক্কি হবে, এই রাখেন আমি আগে যাবো। সবার আগে মসজিদে যাবো তো ইনশাআল্লাহ, সবার পরে বের হবো তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো তো ইনশাআল্লাহ। এটা নিশ্চিত করেন, রব বলবেন আমিও তোমাকে আমার বন্ধু নিশ্চিত করলাম। এরপরে নামাজের পরে তাসবিহাত গুলো মৌলানা পড়ছেন, বিহাতের দাম তার চেয়ে বেশি। আপনি মানলে মানেন, না মানলে নাই। মৌলানা নিষ্কার আপনি ওয়াজ দাওয়াত দিলে দেন, না দিলে দেন, এভাবে তসবি চলবে। এভাবে কি বলেন? এভাবে তসবি পড়বো তো ইনশাআল্লাহ। যখনই তসবি পড়বো তখনই ধ্যানের সাথে পড়বো। আমাদের খুলনার হযরত ওয়ালা আজীব বিষয় বলেছেন। হযরত বলেন যে যখনই তসবি পড়বা 3 অঙ্গ কাজে লাগাবা, জবান, কান, দিল। জবানের কাজ 2টা, কানের কাজ 1টা, দিলের কাজ 3টা। জবানের কাজ 2টা, শুদ্ধ বলা, ধীরে ধীরে বলা। কানের কাজ 1টা, ধ্যানের সাথে শোনা। দিলের কাজ 3টা। 1 নাম্বার কি বলেছো বুঝা, 2 নাম্বার কেন বলেছো বুঝা, 3 নাম্বার কার জন্য বলেছো, কি কেন কার জন্য। এবার আমি বলবো সুবহানাল্লাহ। এবার দিলের 1 নম্বর কাজ কি? কি বলেছো? দিল বুঝবে রব্বুল আলামিন আপনি মহাপবিত্র। কি বলেছি? মহাপবিত্র। এবার বলবে কেন বলেছো? দিল বলবে আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে।
এবার কার জন্য বলেছ? আল্লাহর জন্য বলেছ। এই তিনটা খালি দিলে ঘুরাবে, দিলে ঘুরাবে, দিলে ঘুরাবে। আমার জবান বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, দিল বলবে কি বলেছ? হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার দিল বলবে কেন বলেছ? তার ভালোবাসায়, তার রহমতের আশায়, তার আযাবের ভয়ে। কার জন্য বলেছ? তার জন্য বলেছ। এটা খালি দিলে ঘুরবে। রামগো দিল ঘুরে বাইত দিলে যদি জীবনে একবার আয় তো একবার। দিল যখন বলে আজিম, দিল যেন বলে হ্যাঁ তিনি আজিম। জবান যখন বলে আলা, দিল যেন বলে হ্যাঁ তিনি আলা। আকবর, হ্যাঁ তিনি আকবর। আমাদের কাছে একটা হরফ আছে। কয়টা হরফ? একটা হরফ শুধু আছে, একটা কঠিন হরফ আছে, হা। বলেন, এই হরফটা যদি কেউ না পারে তার সানা অশুদ্ধ, তার সানা হইল না। এই হরফটা যদি কেউ না পারে তার সূরা ফাতিহা অশুদ্ধ হইল না। এই হরফটা যদি না পারে বিসমিল্লাহ অশুদ্ধ হইল না। এই হরফটা যদি না পারে রুকুর তাসবিহ হইল না। এই হরফটা যদি না পারে সিজদার তাসবিহ হইল না। এই হরফটা যদি না পারে আত্তাহিয়াতু হইল না। এই হরফটা যদি না পারে কিছুই হইল না। কয়টা হরফ? উদাহরণত একটা। হা, হা জবর হা। আলহামদুলিল্লাহ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, আত-তাহিয়াতু। দেখছেন নি হরফ কয়টা? আচ্ছা, এই হরফটা যদি আগামী দিন যদি সরকার ঘোষণা দেয় আগামী বছর বিসিএস পরীক্ষা এই হরফের মাখরাজের পরীক্ষা হবে, এটা ছাড়া বিসিএস পরীক্ষা হবে না। পুলিশ নিয়োগ হবে না এটা ছাড়া। আচ্ছা, সেনাবাহিনী নিয়োগ হবে না এটা ছাড়া। আচ্ছা, মেট্রিক পরীক্ষা হবে না এটা ছাড়া। তখন এটা শিখতে কি করতেন আপনারা কোন চাই? এবার বলেন এটা ছাড়া কি কি হবে না? কোন? সানা, ফাতিহা, রুকু, সেজদা, তাশাহুদ। এবার আমির কি হালত? 40 বছরের কি হালত? বলেন বলেন বলেন, একটু বলেন। अल्लाह कबूल फरमाए, अल्लाह मजलिस के कबूल फरमाए, अल्लाह बोलने वाला, सुनने वाला, देने वाला, मोहब्बत करने वाला सकल के कबूल।